নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আলু বেগুন দিয়ে মৌরলা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আলু বেগুন দিয়ে মৌরলা মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আর তেলটাকে খুব ভালো মতো করে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি মৌরলা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলো সবটা আমি একসাথে ভাজবো না, অল্প অল্প করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছের একদিকটা ভেজে নেওয়ার পর এবার উল্টে নিয়ে দুই দিকেই ভালো করে একটু ভেজে নেব। সবগুলো মাছ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই একই রকম করে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেই ভেজে নেব। বাকি মাছগুলোকেও লাল করে ভেজে নিয়েছি, এটাও তুলে নেব। মাছ ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে অল্প তেল আছে, তার মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। এবার তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিয়ে এবার আলু আর বেগুন ভেজে নেব। এখানে আমি একটা আলু লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বেগুন, সেটাকেও ছোটো ছোটো পাতলা করে কেটে নিয়েছি। আলু আর বেগুনটাকে একটু লাল করে ভেজে নেব। আলু আর বেগুন দুটোই ভেজে নেওয়ার পর সেগুলোকে একটু সাইডে করে নিয়ে এবার মশলা দিয়ে দেবো। এখানে আছে আদা, লঙ্কা, টমেটো আর গোটা জিরে একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেবো। আপনারা চাইলে আদাটা টমেটোটা কুচি করেও দিতে পারেন, আমি এখানে সবগুলো একসাথে বেটে নিয়েছি। মশলা দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই মাছের ঝোলটা বানাবো। আর জিরে বাটা দিয়েছি তাই আর জিরে গুঁড়ো দেবো না। দিয়ে এবার আমি মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। আলু বেগুনের সাথে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আলুগুলো দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। এবার আমি জল দিয়ে দেবো। আপনারা যেমন ঝোলটা রাখতে চান সেই রকমই ঝোলটা দেবেন। ঝোলটা দেখুন ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম অল্প করে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এটা 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন আলু বেগুন দুটি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা আমি এই রকমই রাখবো, এর থেকে বেশি আর শুকনো করব না। তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে মৌরলা মাছের ঝোল। এবার আমি এটা নামিয়ে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।